জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে বন্দর নগরী চট্টগ্রাম। নগরের নিরাপত্তায় সাঁজোয়া যান নিয়ে টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা, সেই সঙ্গে নগরের বিভিন্ন পয়েন্টে চলছে ব্যাপক তল্লাশি। কোয়ার্ড এইচ ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, চট্টগ্রামে 653টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আপনি যে কেন্দ্রে আছেন সে কেন্দ্রে মোট ভোটার কতজন? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন। তবে কিছুক্ষণ আগে একটি খবর জানিয়ে রেখে, সেটি হচ্ছে রাউজানে যে গেস্ট কাজে চলে রয়েছেন তার বাড়িতে, তার একজন সমর্থকের বাড়িতে আরেকটি পক্ষ, যদি সবসময় আমরা দেখে আসছি রাউজানের দুটি পক্ষ, যে গোলাম খন্দকার তার অনুসারীরা গেস্ট কাজের সমর্থকের বাড়িতে গুলি করেছেন। অর্থাৎ কিছুক্ষণ আগে গোলাগুলি হচ্ছে রাউজানে। এবং এছাড়া অন্যান্য যে অবস্থা রয়েছে, আমি এখন যেখানে রয়েছি এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে 13,500 ভোটার, 9টি বুথ করা হয়েছে। অর্থাৎ আমার পিছনে তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সিএমপি পুলিশ রয়েছে, পাশাপাশি আনসার রয়েছে। তবে এর পাশাপাশি সেনাবাহিনীর টহল, বিজিবির টহল, র্যাবের টহল সব বাইরে রয়েছে। চট্টগ্রামের প্রায় 40,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা টহলে রয়েছেন। রাত্রের যেটি বলছি ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রায় 700-র মতো রয়েছে। তো অন্যান্য যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে সেখানে আমরা বিকেল বেলা আমরা রিটার্নিং অফিসারের কথা বলেছি। উনি বলেছেন যে 5 মিনিটের মধ্যে ওনারা যেটি রেড সিগন্যাল আছে সেটি ওনারা সবুজ করে ফেলতে পারবেন, সে ধরনের প্রস্তুতি এখানকার প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আর সব মিলে একটি জিনিস জানিয়ে রাখি, একটি জিনিস আমরা দেখতে পেয়েছি, যেমন এখানে যে আনসার বিজেপি সহ যে 9টি বুথ রয়েছে এখানে প্রায় মহিলা, এটি শুধু মহিলার যে ভোট কেন্দ্র, এখানে 15 জন মহিলা আনসার থাকার কথা ছিল। তো মহিলা হওয়ার কারণে তারা কিন্তু চলে গিয়েছেন, কালকে সকালে আবার ভোরে আসবেন। এরকম চিত্র অনেকগুলো কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি। তো এটি রিটার্নিং অফিসারের কথা বলার চেষ্টা করি, তিনি বলেছেন যে এটা আসলে সারা দেশের একই রকম চিত্র, যে ভোট কেন্দ্রগুলো করা হয়েছে সেখানে মহিলাদের জন্য কোনো আলাদা ব্যবস্থা না থাকায় সরকারি রিটার্নিং অফিসার প্লাস আনসার, মহিলা আনসার যারা রয়েছেন তারা কিন্তু এই কেন্দ্রে কিন্তু রাতে থাকতে পারছেন না। এই যে আগামী যদি সরকার চিন্তা করে তাহলে হয়তো এই কেন্দ্রের যে দুটি সরকার বলছিল যে এখানে সবাই থাকবেন এবং নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে, সেটি ঠিক আছে, কিন্তু মহিলাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা কিন্তু করা হয়নি। সেটা আর কি আমরা মানুষের যে কষ্ট সেটি কিন্তু দেখতে পেয়েছি। অর্থাৎ মহিলা আনসারদের কষ্ট, মহিলা প্রিজাইডিং অফিসারদের কষ্ট, এটি কিন্তু অনেকগুলো কেন্দ্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি। ওভারঅল সব জায়গায় চট্টগ্রামের যে পরিবেশ সেটি কিন্তু সুন্দর দেখতে পেয়েছি। অর্থাৎ প্রশাসনের যে টহল সেটি কিন্তু নজরদারি এবং সবকিছুই কিন্তু এটি একটি, যে সবাই বলছেন যে একটি আশানুরূপ যে নির্বাচন বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে, যারা বলেছেন যে একটি আশানুরূপ একটি ফল হবে, অর্থাৎ সুন্দর ইলেকশন হবে, সেরকম হচ্ছে। আরেকটা জিনিস জানি শেষ করবো, চট্টগ্রাম থেকে আমরা দেখছি গত দুদিন যারা ভোট দিয়ে যাচ্ছেন, এবার 100 টাকা ভাড়া 500 টাকা দিয়ে যেতে হয়েছে। সেরকম অনেকে আমাদেরকে বলেছেন সরকার যাতে এই যে একটি ভোট উৎসব, এখানে মানুষের জন্য বিআরটিসি বাস বা রেলের একটু ব্যবস্থা, এগুলো যাতে সরকার করে। তারা বলছেন যে আমরা একটা ভোট দিতে যাবো, সেই 100 টাকার ভাড়া 500 টাকা দিয়ে দিতে। সেই ধরনের অনেকগুলো ভোগান্তি, তারপর মানুষ কিন্তু হাসি মুখে মেনে নিয়েছে, সবাই যাচ্ছে। যেমন চট্টগ্রামও প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় থাকে, সেই তারা কিন্তু আমরা গত 3 দিন ধরেই তারা নগরী ছেড়েছে। আর একদিন পরে ভোট, অর্থাৎ রাত পোহালেই ভোট। তো সকল প্রস্তুতি আমরা দেখি চট্টগ্রামে সেটি খুব সুন্দর এবং নিরাপদ ভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে। তো আপাতত দাওয়াজানের একটি গোলাগুলি ছাড়া চট্টগ্রামের কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা খবর পাইনি।